SMFWBEE 2024-এর বায়োলজির কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, সঙ্গে উত্তরও থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটিতে একটি লাইক করে দিও। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রদত্তগুলির মধ্যে কোনটি ম্যালেরিয়া সংক্রমণের অবস্থা? ট্রোফোজয়েড, মেরোজয়েড, ক্রিপ্টোজয়েড, স্প্রোজয়েড। অ্যান্সারটি কি হবে এখানে? অ্যান্সারটি হলো স্প্রোজয়েড। তারপরে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? মিওসিস 1 এর কোন পর্যায়ে ক্রসিং ওভার হয়? কোন পর্যায়ে ক্রসিং ওভার হয় মিওসিসের? লেপ্টোটিন দশায়, জাইগোটিন দশায়, ডিপ্লোটিন দশায়, প্যাকাইটিন দশায়। কোন দশায় তাহলে ক্রসিং ওভার হয়? অ্যান্সার শো করি, প্যাকাইটিন দশায়। কোশ্চেন নাম্বার 3, বায়বীয় শ্বসনের কোন ধাপকে উভয়চর পথ বলা হয়? গ্লাইকোলাইসিন, টার্মিনাল শ্বসন, ক্রেবস চক্র, অক্সিডেটিভ কার্বক্সিলেশন। উত্তর কি হবে? ক্রেবস চক্র। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, প্রদত্তগুলির মধ্যে সঠিক খাদ্য শৃঙ্খলটি নির্বাচন করো। ঘাস, ক্যামেলিয়ান, পতঙ্গ, পাখি, ঘাস, শেয়াল, খরগোশ, পাখি, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, মাছ, ঝরা পাতা, ব্যাকটেরিয়া, পতঙ্গের লার্ভা। কি হবে তাহলে খাদ্য শৃঙ্খল অনুযায়ী? ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, তারপর মাছ। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? প্রদত্তগুলির মধ্যে কোনটিতে যৌন জনন হয় না? স্পাইরোগাইরা, নস্টক, ইউলোট্রিক্স, বলবক্স। কোনটির মধ্যে তাহলে যৌন জনন হয় না? অ্যান্সার শো করি, নস্টক। নস্টকে যৌন জনন হয় না। 5টি রাজ্যের শ্রেণীবিভাগে ব্যাকটেরিয়ার অবস্থান যেখানে: প্রোটিস্টা, মনেরা, প্ল্যান্টি, আর্কিয়া। ব্যাকটেরিয়া কোথায় অবস্থান করে? অ্যান্সার শো করি, মনেরাতে। যে পিরামিডের গঠন কখনো উল্টো হয় না তা হলো জীবশক্তি, জীবভর, জীব সংখ্যা, এদের কোনোটিই নয়। উত্তর কি হবে? জীবভর। জীবভরের পিরামিড কখনো উল্টো হয় না। বিসিজি টিকা যা রোগের বিরুদ্ধে সুরক্ষা যোগায় তা হলো ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বি, হুপিং কাশি, যক্ষা। উত্তর কি হবে? বিসিজি কিসের জন্য দেওয়া হয় টিকাটি? যক্ষা রোগের জন্য। আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয় যা থেকে, তা হলো লোহিত রক্তকণিকা, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, মনোসাইট। অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়? অ্যান্সার কি হবে? বি লিম্ফোসাইট। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি? ইথাইল আইসোসায়ানেট, পটাশিয়াম আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট, সোডিয়াম আইসোসায়ানেট। তাহলে কি হবে উত্তরটি? মিথাইল আইসোসায়ানেট। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? সমবৃত্তীয় অঙ্গ বলতে সেই সব অঙ্গকে বোঝায় যাদের উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক। উৎপত্তি এক এবং কাজও এক। উৎপত্তি আলাদা, কাজ আলাদা। উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা। তাহলে উত্তরটি কি হবে? অ্যান্সার শো করি, উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? নিচের মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জন্য আবশ্যিক নয়? উদ্ভিদের জন্য আবশ্যিক নয় কোনটি? দস্তা, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, ক্রোমিয়াম। তাহলে উদ্ভিদের জন্য কি আবশ্যক নয়? ক্রোমিয়াম। নিচের কোন গ্যাসীয় ফাইটো হরমোন? ফাইটো হরমোন কোনটি? আইএএ, এবিএ, ইথিলিন, জিওটিন। জিওটিন। উদ্ভিদের দৈর্ঘ্যবৃদ্ধি ঘটে যার সক্রিয়তায়, সেটি হলো অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, ভূমি ভাজক কলা। উত্তর কি হবে? অগ্রস্থ ভাজক কলা। ডিএনএ এর প্রুফ সংশোধন করা হয় ডিএনএ এর পলিমারেজ দ্বারা, হেলিকেজ দ্বারা, ডিএনএ পলিমারেজের দ্বারা, টোপো আইসোমারেজ দ্বারা। উত্তর কি হবে? ডিএনএ এর পলিমারেজ দ্বারা। যে বিন্দুতে পলিটিন ক্রোমোজোম একসঙ্গে যুক্ত থাকে তাকে বলে সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, সেন্ট্রিওল, ক্রোমো সেন্টার। কি হবে উত্তর? পলিটিন ক্রোমোজোম একসঙ্গে যুক্ত থাকে তাকে কি বলা হয়? ক্রোমো সেন্টার। কোশ্চেন নাম্বার 17, ভাইরাস আক্রান্ত কোষ থেকে নিঃসৃত প্রোটিনকে বলে কোলোস্ট্রাম, হিস্টামিন, ইন্টারফেরন, ইন্টারলিউকিয়ন। উত্তর কি হবে? ভাইরাস আক্রান্ত কোষ থেকে নিঃসৃত প্রোটিনকে কি বলা হয়? ইন্টারফেরন। যে স্তর থেকে যৌন কোষ উৎপন্ন হয় তা হলো স্তম্ভাকার আবরণী কলা, দানাদার আবরণী কলা, প্রযোজন আবরণী কলা, গ্রন্থিময় আবরণী কলা। কি বলা হয় তাকে? যে স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয় তাকে কি বলা হয়? প্রযোজন আবরণী
কলা। দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে বলে কক্কাই স্পিরিলিয়া ভাইব্রিওস ব্যাসিলি। দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কি বলে? দণ্ডাকার মানে এখানে কি হবে? ব্যাসিলাই। আর কক্কাই মানে হচ্ছে গোল। কোশ্চেন নাম্বার 20, একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কে মেরু রসের পরিমাণ হলো 100 ml, 120 ml, 150 ml, 250 ml। তাহলে একজন অ্যাডাল্টের মস্তিষ্কে মেরু রসের পরিমাণ কত? 150 ml। সেতু মস্তিষ্ক, দ্য ব্রিজ অব দ্য ব্রেইন নামে পরিচিত থ্যালামাস, পন্স, সেরিব্লাম, মেডলা অবলাঙ্গাটা। উত্তর কি হবে? পন্স। মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশটি হলো থ্যালামাস, সেরিবেলাম, পন্স, হাইপোথ্যালামাস। কি হবে উত্তর? তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশ হাইপোথ্যালামাস। অক্ষিপটের যে স্থানে কোনো আলোক সুবেদী কোষ থাকে না তার নাম হলো ফোবিয়া সেন্ট্রালিস, ম্যাকুলা লুটিয়া, ব্লাইন্ড স্পট, ম্যাকুয়া ডেনাস। উত্তর কি হবে? অক্ষিপটের কোন স্থানে আলোক সুবেদী কোষ থাকে না? ব্লাইন্ড স্পটে কোনো আলোক সুবেদী কোষ থাকে না। কোশ্চেন নাম্বার 24, পিতবিন্দু অংশে থাকে রড কোষ, কোন কোষ? রড কোষ ও কোন কোষ উভয়ই কোনোটিই নয়। পিতবিন্দু অংশে কোন কোষ থাকে? অ্যান্সার কি হবে? কোন কোষ। কোশ্চেন নাম্বার 25 কি বলেছে? নার্ভের রেস্টিং পোটেনশিয়াল হলো +70 মিলিভোল্ট, -70 মিলিভোল্ট, +30 মিলিভোল্ট, -30 মিলিভোল্ট। নার্ভের পোটেনশিয়াল কত? রেস্টিং পোটেনশিয়াল -70 মিলিভোল্ট। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর প্রান্ত থেকে নিঃসৃত হয় এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, ডোপামিন, অ্যাসিটাইল কোলিন। কি হবে উত্তর? অ্যাসিটাইল কোলিন। কোশ্চেন নাম্বার 27 কি বলেছে? পেশি সংকোচনের জন্য নিচের কোন আয়রন দুটির প্রয়োজন? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। পটাশ, ক্যালসিয়াম, সোডিয়াম, ফেরিটিন। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। কোশ্চেন নাম্বার 28 কি বলেছে? কোন প্রকারের পেশি সহজেই ক্লান্ত হয়? ধীর গতিজ পেশি, শ্বেত পেশি, লোহিত পেশি, কোনোটিই নয়। কোন পেশি সহজে ক্লান্ত হয়? উত্তর কি হবে? শ্বেত পেশি। নিচের কোন রোগে পেশির কার্যকারিতা হ্রাস পায়? গাউট, রিউমাটয়েড আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, মাস্কুলার ডিস্ট্রফি। উত্তর কি হবে? মাস্কুলার ডিস্ট্রফি। কোশ্চেন নাম্বার 30 কি বলেছে? মানুষের করোটীয় অস্থির সংখ্যা হচ্ছে 16টি, 12টি, 22টি না 25টি? উত্তর কি হবে? করোটি অস্থির সংখ্যা 22টি। নিচের কোন দুটি হরমোন বৃক্ক থেকে নিঃসৃত হয়? কিডনি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম কি? রেনিন ও রেনিন, রেনিন ও অ্যালডোস্টেরন, রেনিন ও এরিথ্রোপয়েটিন, এডিএইচ ও অ্যালডোস্টেরন। উত্তর কি হবে? রেনিন ও এরিথ্রোপয়েটিন। কোশ্চেন নাম্বার 32, গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলের পরিমাণ হল 125 ml, 7.5 ml পার মিনিট, 130 ml পার ডে, সবকটি। গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলের পরিমাণ কত? 125 ml পার মিনিট। কোশ্চেন নাম্বার 33 কি বলেছে? বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোনটি হল অ্যালডোস্টেরন, এসিটিএইচ, এডিএইচ, অ্যালডোস্টেরন এবং এসিটিএইচ উভয়ই। কি হবে? বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণের জন্য সাহায্যকারী হরমোন কোনটি? অ্যালডোস্টেরন এবং এসিটিএইচ উভয়ই। ডাব্লিউবিসি এর সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যাওয়াকে বলে লিউকোপিনিয়া, লিউকোসাইটোসিস, থ্রোম্বোসাইটোপেনিয়া, কোনোটিই নয়। ডাব্লিউবিসি এর সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যাওয়াকে কি বলে? লিউকোপিনিয়া। পিনিয়া মানে কমে যাওয়া আর সাইটোসিস মানে বেড়ে যাওয়া। কোশ্চেন নাম্বার 35 কি বলেছে? প্রদত্ত কোন প্রকার কোষ থেকে অণুচক্রিকার উৎপত্তি লাভ করে? মেগা ক্যারিওসাইট, লিম্ফোব্লাস্ট, স্ক্লেরোসাইট, কোনোটিই নয়। অণুচক্রিকা কোথা থেকে উৎপন্ন হয়? মেগা ক্যারিওসাইট থেকে অণুচক্রিকা উৎপন্ন হয়। কোশ্চেন নাম্বার 36 কি বলেছে? আপৎকালীন অবস্থায় কোন ব্লাড গ্রুপটি নিরাপদে সঞ্চালন করা সম্ভব? এবি RH নেগেটিভ, এবি RH পজিটিভ, এবি RH ও RH নেগেটিভ, ও RH পজিটিভ। কোনটি? ও RH নেগেটিভ। কোন উৎসেচকটি প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করে? থ্রম্বিনেজ,
প্রোথ্রম্বিনেজ, থ্রোম্বোকাইনেজ, রেনিন। উত্তর কি হবে? প্রোথ্রম্বিনেজ। কোশ্চেন নাম্বার 38 কি বলেছে? প্রথম হৃদধ্বনি লাভ যার সঙ্গে সম্পর্কিত সেটি হলো ট্রাইকস্পিড এবং বাইকস্পিড কপাটিকা বন্ধ হওয়া, ট্রাইকস্পিড কপাটিকা খোলা, অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হওয়া, অর্ধচন্দ্রাকার কপাটিকা খোলা। উত্তর কি হবে? ট্রাইকস্পিড এবং বাইকস্পিড কপাটিকা বন্ধ হওয়া। কোশ্চেন নাম্বার 39 কি বলেছে? একটি আদর্শ ইসিজি পাওয়ার জন্য দেহের 3টি অংশকে মেশিনের 3টি ইলেকট্রিক লিডের সঙ্গে যুক্ত করা হয়। ব্যতিক্রমী অঙ্গটি হলো, মানে কোথায় যুক্ত করা হয় না? ডান কবজি, বাম কবজি, ডান গোড়ালি, বাম গোড়ালি। উত্তর কি হবে? ডান গোড়ালি। ডান গোড়ালিতে কোনো লিড যুক্ত করা হয় না। মানবদেহের সর্ববৃহৎ লিম্ফেটিক নালী হলো ল্যাকটিয়াল নালী, থোরাসিক নালী, বাম লিম্ফেটিক নালী, ডান লিম্ফোটিক নালী। উত্তর কি হবে? মানবদেহের সর্ববৃহৎ লিম্ফেটিক নালী কোনটি? থোরাসিক নালী। কোশ্চেন নাম্বার 41, নিচের কোন জোড়া স্নায়ুক্রিয়ায় সাহায্য করে? ফ্রেনিক ও ভেগাস, গ্যাসোফ্যারেঞ্জিয়াল ও ইন্টারকস্টাল, হাইপোগ্লাসাল ও ভেগাস, কক্সিজিয়াল ও ফ্রনিক। উত্তর কি হবে? ফ্রনিক ও ভেগাস। ফুসফুসে অক্সিজেন সরবরাহের ঘাটতি হলে তাকে বলে হাইপক্সিয়া, অ্যাপিনিয়া, ডিসপনিয়া, অ্যানিমিয়া। অক্সিজেনের সরবরাহের ঘাটতি হলে তাকে কি বলে? হাইপক্সিয়া। পরের প্রশ্নটি কি? ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি হলো টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি, টিভি প্লাস ইআরভি, আইআরভি প্লাস ইআরভি, টিভি প্লাস আইআরভি প্লাস আরভি। উত্তরটি কি হবে? টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি। এপিগ্লটিস তৈরি হয় যার দ্বারা, সেটি হলো ফাইব্রাস কার্টিলেজ, হায়ালাইন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ, ক্যালসিফয়েড কার্টিলেজ। এপিগ্লটিস তৈরি হয় কিসের দ্বারা? ইলাস্টিক কার্টিলেজ। কোশ্চেন নাম্বার 45 কি বলেছে? পৌষ্টিক নালীর যে অংশে ব্রোনারের গ্রন্থি পাওয়া যায় সেটি হলো বৃহদান্ত, ডিওডেনাম, ইলিয়াম, পাকস্থলী। পৌষ্টিক নালীর কোন অংশে ব্রোনারের গ্রন্থি পাওয়া যায়? উত্তরটি কি হবে? ডিওডেনাম। কোশ্চেন নাম্বার 46 কি বলেছে? ক্রিপ্টস অফ লিবারকুন দেখা যায়। ক্রিপ্টস অফ লিবারকুন দেখা যায় কোথায়? ক্ষুদ্রান্তে, বৃহদান্তে, পাকস্থলীতে, ডিওডেনামে। উত্তরটি কি হবে? ক্ষুদ্রান্তে। কোশ্চেন নাম্বার 47, পিত্ত লবণে কোন উৎসেচককে সক্রিয় করে? লাইপেজ, পেপসিন, পেপসিনোজেন, ট্রিপসিনোজেন। পিত্ত লবণ কোন উৎসেচককে সক্রিয় করে? উত্তরটি কি হবে? লাইপেজ। কোশ্চেন নাম্বার 48, কোন জোড়াটি পিত্ত লবণ? বিলিরুবিন ও বিলিভার্ডিন, বিলিভার্ডিন ও হিমোগ্লোবিন, বিলিরুবিন ও হিমোগ্লোবিন, সোডিয়াম টরোকোলেট ও সোডিয়াম গ্লাইকোলেট। কোনটি পিত্ত লবণ এখানে? কোন জোড়াটি? সোডিয়াম টরোকোলেট ও সোডিয়াম গ্লাইকোলেট। কোশ্চেন নাম্বার 49, সিক্রেটিন হরমোন হলো পাকস্থলী থেকে, সিক্রেটিন হরমোন খরিত হয় পাকস্থলী থেকে, ডিওডেনাম থেকে, ইলিয়াম থেকে, গ্রাসনালী থেকে। কোথা থেকে সিক্রেটিন হরমোন খরিত হয়? ডিওডেনাম থেকে। কোশ্চেন নাম্বার 50 কি বলেছে? 1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য হলো 4.1 কিলো ক্যালোরি, 4.9 কিলো ক্যালোরি, 9.1 কিলো ক্যালোরি, 9.3 কিলো ক্যালোরি। উত্তর কি হবে? 9.3 কিলো ক্যালোরি। তো আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো। তোমাদের যদি আরও প্রশ্ন পেতে চাও তোমরা পরীক্ষার আগে পর্যন্ত, তাহলে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর কমেন্টে জানিও যে যদি তোমরা নেক্সট কোনো মডেল প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করি, তাহলে আমি নেক্সট মডেল প্রশ্নপত্রতে আলোচনা করে দিব। তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।